This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে বিজেপিকে বিঁধেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলে দুষেছেন তিনি। শুনুন তার বক্তব্য। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন, এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন আমি মনে করি এরা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে বিজেপি। বাংলার মানুষের প্রতি এই যে বৈমাতৃসুলভ আচরণ তো আমরা 2021 থেকে দেখেছি। টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার আটকে দেবে, কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে। কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21 জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দূরস্থ, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেব। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে, এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন মমতা, এসআইআর বিতর্কে বিস্ফোরক দাবি শুভেন্দুর। 26-এ যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে? আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, এসআইআর বিতর্কে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? আরে অনুপ্রবেশকারী বলে চিৎকার করছেন, রোহিঙ্গা বলে চিৎকার করছেন, এদেরকে আটকানোর দায়িত্ব কার? সেটা তো অমিত শাহের দায়িত্ব। বর্ডার ক্রস করে আসছে, বর্ডারটা কার পাহারা দেওয়ার? আমাদের সব থেকে বড় পাহারাদার তো একজন হচ্ছেন নরেন্দ্র মোদী, আর একজন হচ্ছে অমিত শাহ, আর তাদের চুনোপুটি লোক, তাদের আন্ডারে হচ্ছে এইসব শুভেন্দু অধিকারী গলা ফাটাচ্ছে এখানে। আরে আগে খেয়াল করুন বর্ডারটা পাহারা দেওয়ার, দরকার পড়লে একটা কাঁধে একটা গাধা বন্দুক নিয়ে আপনি চলে যান না, এখানে চিৎকার চেঁচিয়ে রাখবে বর্ডারে অনুপ্রবেশকারী আটকাতে। আর এখানে যারা বংশ পরম্পরায়, এখানে যারা এখানকার নাগরিক, এখানে ভোট দেয়, তাদেরকে কেন হ্যারাস করছেন? কোন অধিকারে করছেন?
আর ইলেকশন কমিশন কার নাম বাদ দেবে, কার নাম রাখবে, কিভাবে হবে, সেই ব্যাপারে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আপনার কি অধিকারে মাতব্বরি করছেন? কার নাম বাদ যাবে বলে বলছেন, কারুর নাম বাদ যাবে না? কে দিয়েছে আপনাকে অধিকার? এসব বাজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আপনার তো জেল হওয়া উচিত। ইলেকশন কমিশন তাদের হয়ে আপনি কথা বলছেন, মাতব্বরি করছেন। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য।